আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে কয়েকটি পেট্রোল পাম্পে বোমা হামলা। মার্কিন বাণিজ্য চুক্তি অচলাবস্থা। নতুন বাজার খুঁজছে ভারত। সিরিয়ার আলেপ্পোতে ৩০০ কুর্দি আটক। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযানে যোগ দিল জর্ডানের সেনাবাহিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে কয়েকটি পেট্রোল পাম্পে বোমা হামলা। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রোববার ভোরে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে বোমা বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। বিদ্রোহপ্রবণ এই অঞ্চলে এটি সর্বশেষ হামলার ঘটনা। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ২০০৪ সাল থেকে চলমান সংঘাতে এই সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। মালয়েশিয়া সীমান্ত ঘেঁষা এই এলাকায় বিদ্রোহীরা অধিক স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রোববার মধ্যরাতের পর ৪০ মিনিটের মধ্যে একাধিক বোমা বিস্ফোরিত হয়। এতে থাইল্যান্ডের ৩টি দক্ষিণতম প্রদেশ নারাথিওয়াত, পাত্তানি ও ইয়ালায় মোট ১১টি পেট্রোল পাম্পে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ এখনও কোনো গ্রেফতারের ঘোষণা দেয়নি। এই হামলাগুলোর পেছনে কারা জড়িত তাও জানানো হয়নি। নারাথেওয়াতের গভর্নর বুনচাই হোমিয়ামিয়েন স্থানীয় গণমাধ্যমকে বলেন, ঘটনাগুলো প্রায় একই সময়ে ঘটেছে। অজ্ঞাত কিছু সংখ্যক লোক এসে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে জ্বালানি পাম্পগুলো ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, প্রদেশটিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনী জানায়, পাত্তানি প্রদেশে এক ফায়ার সার্ভিস কর্মী ও ২টি পেট্রোল পাম্পের কর্মচারী আহত হয়েছেন। থাই সেনাবাহিনীর এক মুখপাত্র এএফপিকে বলেন, আহত ৪ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। মার্কিন বাণিজ্য চুক্তি অচলাবস্থা। নতুন বাজার খুঁজছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি স্বাক্ষরের চেষ্টা এখনও সফল না হওয়ায় ভারত আগ্রাসীভাবে রপ্তানিকারকদের জন্য বাজার উন্মুক্ত করতে এবং মার্কিন শুল্কের চাপ কমাতে নতুন বাজার খুঁজছে। গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক ৫০% পর্যন্ত বাড়ানোর পর ওয়াশিংটন ও নয়া দিল্লির সম্পর্ক খারাপ হয়ে যায়, যা চাকরি হারানোর ঝুঁকি সৃষ্টি করে এবং ভারতের উৎপাদন ও রপ্তানির শক্তিশালী রাষ্ট্র হিসেবে অভিপ্রায়কে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই চাপ নয়াদিল্লিকে তার বৃহত্তম বাজারের বাইরে দ্রুত বৈচিত্র্যকরণের দিকে ঠেলে দিয়েছে। ভারত গত বছর ৪টি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ও কার্যকর করেছে, যার মধ্যে ব্রিটেনের সাথে একটি বড় চুক্তিও রয়েছে, যা বছরের পর বছর ধরে চুক্তি সম্পাদনের দ্রুততম গতিতে হয়েছে এবং এখন নতুন চুক্তির দিকে নজর দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন, মেক্সিকো, চিলি ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর বাণিজ্য ব্লকের সাথে নতুন চুক্তির জন্য অথবা বিদ্যমান চুক্তি সম্প্রসারণের জন্য আলোচনা চলছে। নয়াদিল্লি ভিত্তিক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI এর অজয় শ্রীবাস্তব বলেন, যদি সফল হয়, ভারত প্রায় প্রতিটি প্রধান অর্থনীতির সাথে বাণিজ্য চুক্তি করবে। সিরিয়ার আলেপ্পোতে ৩০০ কুর্দি আটক। সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর সেনাবাহিনীর দখলে যাওয়া শেষ জেলা থেকে ৪ শতাধিক কুর্দি যোদ্ধাকে সরিয়ে নিয়েছে। এছাড়া ৩০০ কুর্দিকে আটক করেছে বলে রোববার জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। আলেপ্পো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপিকে বলেন, ৩৬০ জন যোদ্ধা এবং ৫৯ জনের বেশি আহতকে শেখ মাকসুদ এলাকা থেকে উত্তর পূর্বাঞ্চলে কুর্দিদের স্বায়ত্তশাসিত অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরও ৩০০ কুর্দিকে আটক করা হয়েছে। এএফপি-এর একজন সংবাদদাতা সরেজমিনে দেখেন, শেখ মাকসুদ এলাকা থেকে সরকারি বাহিনীর পাহারায় কুর্দি পুরুষদের বহনকারী বাসগুলো রাতের বেলায় বের হয়ে যাচ্ছে।
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযানে যোগ দিল জর্ডানের সেনাবাহিনী। জর্ডানের বিমানবাহিনী চলতি সপ্তাহান্তে মার্কিন অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস গ্রুপের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। আজ রোববার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। জর্ডান সেনাবাহিনী গতকাল শনিবারের হামলা প্রসঙ্গে বলেছে, এগুলো আন্তর্জাতিক জোটের অংশীদারদের সাথে সমন্বয় করে চালানো হয়েছে। তাদের মতে অভিযানের মূল উদ্দেশ্য ছিল আইএস সহ বিভিন্ন গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তাদের পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করা।